ইমেজ বাংলার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাকে দেখাবো ঘরে বসেই অনলাইন থেকে আয়ের সহজ 11টি উপায়। বিশেষ করে মেয়েদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলেই ঘরে বসেই অনেক ভালো ইনকাম করতে পারেন। তো এই ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ দেখবেন, কারণ যে কোনো একটি মাধ্যম আপনার কাছে সহজ মনে হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বলবো গুগল অ্যাডসেন্সের কথা। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনারা খুব ভালো আয় করতে পারেন। এর জন্য আপনারা একটা ব্লগ অথবা ওয়েবসাইটের প্রয়োজন হবে। আপনি নিজে যদি ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনাকে ওয়েবসাইট বানানো শিখতে হবে। আর যে কোনো কারো কাছ থেকে একটা ওয়েবসাইট বানিয়ে নিয়ে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে পারেন। এর জন্য আপনি ওয়েবসাইটটা তৈরি হওয়ার পর ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর লাগবে, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখতে হবে, বিভিন্ন ধরনের পোস্ট দিতে হবে এবং সেই পোস্টগুলো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইরকম সোশ্যাল মিডিয়া শেয়ার করে সেখান থেকে ভিজিটর এনে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে খুব ভালো টাকা আয় করতে পারেন। তো এই বিষয়ের উপরে আমার একটা ভিডিও আছে, সেখানে বিস্তারিত বলা আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপর আমি বলবো ওয়ার্ডপ্রেস ডেভেলপের কথা। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি খুব ভালো টাকা ঘরে বসে আয় করতে পারেন। আপনি যদি HTML, CSS, গ্রাফিক্স, PHP বা জাভাস্ক্রিপ্ট কোনো ধরনের কোডিং না জানেন, তারপরে আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে টাকা আয় করতে পারেন। এর জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় এর উপরে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে ইউটিউবে, সেখান থেকে আপনি ভিডিও দেখতে পারেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি সুন্দর এবং যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। আপনাকে ওয়ার্ডপ্রেস যেটা শিখতে হবে, কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করবেন, কিভাবে ওয়ার্ডপ্রেসের যে আপনার ওয়েবসাইটের যে লোগো আছে সেই লোগো চেঞ্জ করবেন, কিভাবে আপনি মেনুগুলো চেঞ্জ করবেন এবং কিভাবে কন্টেন্টগুলো তৈরি করবেন, কিভাবে পেজ তৈরি করবেন, কিভাবে পোস্ট তৈরি করবেন, আপনার হেডার ফোল্ডার কিভাবে চেঞ্জ করবেন। তো এই ধরনের কাজগুলো আপনাকে শিখতে হবে। এগুলো কাজ খুবই সহজ, আপনি কয়েকটা ভিডিও দেখলে আপনি শিখে ফেলতে পারবেন। তো এইভাবে আপনি কোনো রকম কোডিং না জেনেই আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে ঘরে বসেই টাকা আর্ন করতে পারেন। 3 নম্বরে আমি বলবো পাওয়ার পয়েন্টের কথা। আপনি যদি ভালো পাওয়ার পয়েন্টের কাজ জানেন তাহলে আপনি ঘরে বসেই আয় করতে পারেন। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে যেখানে পাওয়ার পয়েন্টের অনেক কাজ পাওয়া যায়। সেখান থেকে আপনি কাজ ডিট করে নিয়ে সেই প্রজেক্টটা আপনি বাসায় তৈরি করে তাদেরকে প্রজেক্টটা ডেভেলপ করে প্রজেক্টের কাজ শেষ করে তাদেরকে পাঠিয়ে দিলে আপনার এইভাবে ভালো টাকা আয় করতে পারেন। আপনি যদি পাওয়ার পয়েন্টের কাজ জানেন তাহলে আপনি অনলাইন থেকে খুব ভালো টাকা আয় করতে পারবেন। এরপর বলবো আমি ফেসবুক অ্যাডসের কথা। ফেসবুক অ্যাডসের মাধ্যমে আপনি খুব ভালো টাকা ঘরে বসে আয় করতে পারেন। তো ফেসবুক অ্যাডস দিয়ে আপনি কিভাবে আয় করতে পারবেন? দেখা যায় আমরা সবাই ফেসবুক চালাই, কিন্তু ফেসবুক থেকেও যে আয় করা যায় এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো ফেসবুক থেকে আয় করার জন্য আপনার একটা ব্লগ লাগবে বা একটা ওয়েবসাইট লাগবে। সেখানে ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে আপনি আপনার ফেসবুকের মাধ্যমে আপনি কন্টেন্ট আপনার ওয়েবসাইটের মাধ্যমে কন্টেন্টগুলো লিখে ফেসবুকে সেটা শেয়ার করে আপনি ফেসবুক মনিটাইজের মাধ্যমে ভালো টাকা আয় করতে পারেন। তো এর জন্য আপনি ইউটিউবে ইনস্ট্যান্ট আর্টিকেল লিখে সার্চ দিলে অনেক ধরনের ভিডিও পাবেন, সেখান থেকে আপনি বিস্তারিত শিখে নিতে পারবেন। এরপর আমি বলবো ইউটিউব থেকে আয়ের কথা। ইউটিউব থেকে খুব ভালো টাকা আয় করা যায়। আপনারা যে ভিডিওটা দেখছেন এটিও আমি তৈরি করছি ইউটিউব থেকে আয় করার জন্য। আপনার একটা মোবাইল থাকলে, আপনার একটা স্মার্টফোন থাকলেই আপনি সেই স্মার্টফোন দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে সেই ভিডিওগুলো পাবলিশ করে ভালো টাকা আয় করতে পারেন। এর জন্য আপনার ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে ভালো ভিজিটর নিয়ে আসতে পারেন। এবং ভালো ভালো কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, ভালো ভালো ভিডিও যদি তৈরি করতে পারেন, আপনার প্রচুর ভিজিটর পাবেন এবং ভালো টাকা আয় করতে পারবেন। আপনি মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব থেকে আয় করবেন এর উপরে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব, সেটা দেখে নেবেন। এরপর আমি বলবো ডাটা এন্ট্রি ওয়ার্ক, অর্থাৎ ডাটা এন্ট্রি করে আপনি অনলাইন থেকে ঘরে বসেই ভালো টাকা আয় করতে পারেন। ধরুন আপনাকে কোনো একটা প্রতিষ্ঠান আপনার একটা বিষয়ের উপর আর্টিকেল লিখতে বললো, যেমন একটা শহর বা একটা যে কোনো একটা বিষয়ের উপর লিখতে বললো, সেই বিষয়ে আপনি খুব ভালোভাবে
অনলাইন থেকে জানবেন এবং তারপর সেই বিষয়ের উপরে একটা সুন্দর একটা আর্টিকেল লিখে তাদেরকে দিবেন এবং এর পরিবর্তে আপনি খুব ভালো টাকা আয় করতে পারবেন। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, যেমন আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সেখানে আপনারা গিয়ে এই ধরনের কাজ পেতে পারেন। তো আপনারা ডাটা এন্ট্রি করেও ঘরে বসে খুব ভালো টাকা আয় করতে পারেন। ভয়েস ওভার সার্ভিস, অর্থাৎ আপনার ভয়েস রেকর্ড করেও আপনি ঘরে বসেই টাকা আয় করতে পারেন। এর জন্য আপনার একটা ভালো স্টুডিও লাগবে। অনেক ইউটিউব চ্যানেল আছে যারা ভয়েস বাইরে থেকে আউটসোর্সিং করে নেয়, বিশেষ করে মেয়েদের জন্য এটা খুব বড় একটা সুযোগ। অনেক ইউটিউব চ্যানেল আছে তারা মেয়েদের ভয়েস, যেরকম নিউজ বা বিভিন্ন ধরনের আর্টিকেল তারা লিখে দেয়, সেইটা আপনি রেকর্ড করে আপনার স্টুডিওতে রেকর্ড করে সেটা আপনি আবার সাবমিট করবেন এবং এখান থেকে ভালো টাকা আয় করতে পারেন। তো বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, সেখানে আপনি অ্যাপ্লাই করে এই ধরনের কাজ পেতে পারেন। এরপর আমি বলবো লোগো ডিজাইনের কথা। আপনারা লোগো ডিজাইন করেও খুব ভালো টাকা আয় করতে পারেন। আপনারা এর জন্য আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করতে পারেন, সেখানে লোগো ডিজাইনের প্রচুর কাজ পাওয়া যায়, সেখান থেকে আপনারা লোগো ডিজাইন কাজ নিয়ে কাজ করতে পারেন। তো লোগো ডিজাইন কাজ করার জন্য আপনাকে ইলাস্ট্রেটর খুব ভালোভাবে শিখতে হবে। ইলাস্ট্রেটর খুব ভালোভাবে শিখলেই আপনি লোগো ডিজাইনের কাজগুলো নিয়ে আপনি সেই কাজগুলো কমপ্লিট করে ঘরে বসেই ভালো টাকা আয় করতে পারেন। এরপর আমি বলবো গ্রাফিক ডিজাইনের কথা। আপনি যদি গ্রাফিক ডিজাইন জানেন, আপনি যদি ফটোশপ, ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলোর কাজ জানেন, তাহলে আপনি ঘরে বসেই অনলাইনে খুব ভালো টাকা আয় করতে পারেন। অনেক প্রতিষ্ঠান আছে যাদের অনলাইন প্রচারের জন্য ব্যানার, পোস্টার এগুলো তৈরি করে, যেগুলো অনলাইনে পোস্টিং করে। এছাড়া প্রিন্টিং এর জন্য এই ধরনের গ্রাফিক্স ডিজাইন তারা অনলাইনের মাধ্যমে করে নেয়। তো সেই কাজগুলো আপনি নিয়ে আপনি বাড়িতে বসে ঘরে বসেই সেই কাজগুলো ডেভেলপ করে সেই কাজগুলো কমপ্লিট করে তাদেরকে সেই কাজগুলো ডেলিভারি দিয়ে আপনি অনলাইনে ঘরে বসেই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ভালো টাকা আয় করতে পারেন। এর জন্য আপনাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর খুব ভালোভাবে শিখতে হবে। এরপর আমি বলবো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা ঘরে বসেই খুব ভালো টাকা আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি? আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটে যদি প্রচুর রকম ভিজিটর থাকে, তাহলে আপনারা এই অ্যাফিলিয়েট মার্কেটিংটি শুরু করতে পারেন। আর আপনার যদি ওয়েবসাইট না থাকে, তাহলে এখন থেকে একটা ওয়েবসাইট তৈরি করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সেই ওয়েবসাইটটা ডেভেলপ করতে শুরু করুন। ধরুন বিভিন্ন ধরনের অনলাইন যে শপিং ওয়েবসাইটগুলো আছে, ই কমার্স সাইটগুলো আছে, তাদের যে প্রোডাক্টগুলো সেল করে সেই প্রোডাক্টের লিঙ্ক, অর্থাৎ কোনো একটা অফার লিঙ্ক আপনার ওয়েবসাইটে থাকবে সেই ই কমার্স সাইটের, সেই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভিজিটর যদি সেই লিঙ্কে ক্লিক করে তাদের সেই প্রোডাক্ট বা যে কোনো ধরনের প্রোডাক্ট যদি কেনে, সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। এটা খুব সহজেই আপনি করে ফেলতে পারেন এবং খুব ভালো টাকা আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি ইউটিউবে অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ দিবেন, দেখুন অনেক ধরনের ভিডিও চলে এসেছে। এরপর আমি বলবো ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি। দেখা যায় অনেক ইউটিউব চ্যানেল আছে তারা গ্রাফিক ডিজাইন হয়তো খুব একটা পারে না বা তারা ভালো পারে না, এর জন্য যারা গ্রাফিক ডিজাইন পারে তাদের থেকে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করে নেয়। অর্থাৎ আমরা যখন একটা ইউটিউবের ভিডিওগুলো দেখি, তখন সেই ভিডিওর উপরে একটা পোস্টার থাকে যেখানে একটা ছবি থাকে এবং ছবির উপরে লেখা থাকে। তো এইটা হচ্ছে ইউটিউব ভিডিও থাম্বনেল। তো ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করে আপনি খুব ভালো টাকা আয় করতে পারেন। এর জন্য আপনাকে গ্রাফিক ডিজাইন শিখতে হবে, আপনাকে ফটোশপ খুব ভালোভাবে শিখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে পরের ভিডিওতে।